নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। আমরা যে 1 তারিখে চেন্নাই পৌঁছেছিলাম, সারাদিন হসপিটালে মানে ডাক্তার দেখাতে দেখতে সময় কেটে গেছে। নিজেরা যে রান্না করে খাবো সে সময়টুকু পাইনি। আর চেন্নাইয়ের যে খাবার সে মানে আমাদের হোটেলে খেতে হয়েছিল, খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাবুর যেরকমই পটি আর বমি হচ্ছিল, আমারও সেই একই সেম জিনিস, পটি আর বমি হচ্ছিল। তো মিস্টার রায় দ্বিতীয় দিনে এই যে ও একাই হসপিটালে গেল। সারাদিন কিছু খাওয়া দাওয়াও আমি করিনি। আর ওষুধ খেয়ে তবে একটু শরীরটা ভালো ছিল। তারপরে বিকেলের দিকে মিস্টার রায়ের সঙ্গে একটু হসপিটালেও গেছিলাম, দরকার ছিল আর কি। হসপিটালে ওর টেস্ট ছিল, তো ওখান থেকে এবারে চলো বাজারে যাই। বাজার তো ঘুরে দেখাতে পারবো না, ওখানে বাজার আমরা দেখতে পাইনি। কি সবজি কিনলাম, মানে সবজি কিনে রান্না করবো আর কি। তো চেন্নাইয়ের ওই যে সবজি দোকানগুলো না মুদিখানা দোকানের মতো দেখতে, আর ওখান থেকে সবজিও কিনলাম। আর বাবুর আমার এই লঙ্কাটা খুব ভালো লেগেছে, মানে নাইস নাইস লেগেছে, কত বড় দেখো। ওর ওই সবজিটা পছন্দ হয়েছে। তো যাই হোক, সবজি কিনে এই যে রুমে চলে এসেছি। আর কলকাতায় দেখো কনকনে ঠান্ডা, আর চেন্নাইতে কি অবস্থা, বৃষ্টিও হয়েছিল তারপরে এরকমই গরম। তো রান্না বান্না করেছি, করে বাবুকে তো খেতে দিয়েছি। ও আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর সবজিও একটা করেছিলাম। মাছ তো খাওয়া হয়নি কতদিন, চিংড়ি মাছ কিনেছিলাম, বাবু খায়নি, এই যে বাবুকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর চেন্নাই তো একটা সিস্টেম ভালো, ওখানে হাঁড়ি বাসন এমনকি গ্যাসও দিয়ে দেয়, ওখানে পাইপ লাইনের গ্যাস আর কি। রান্না বান্না করে খাওয়ার খুবই সুবিধা। আমরা প্রথম দিন তো খেতেই পারিনি রান্না করে, মানে সময় ছিল না আমাদের। পরের দিন বাড়ি আসবো, সব গোছগাছ হয়ে গেছে, খুবই আনন্দ। বাড়ি গিয়ে আসবো, আগে মিস্টার রায়কে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা 1:40 ট্রেনে উঠে চলে আসবো। তার জন্য তাড়াতাড়ি গোছগাছ করে নিয়েছি, নিয়ে যে বেরিয়ে পড়বো। বাবু তো খুব আনন্দ হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা কমেন্ট করো।